হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে 3D ব্যাকগ্রাউন্ড ইফেক্ট তৈরি করবেন। তো আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথমে আমরা আমাদের ফোনের থাকা কিনেমাস্টার অ্যাপটি ওপেন করব। কিনেমাস্টার অ্যাপটি ওপেন করার পর এরপর আমরা ক্যারেট নিউ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পর আমরা এখান থেকে রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব। আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপরে এই যে আমরা ডান পাশে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে স্টিকার এই অপশনে চলে যাব। স্টিকার অপশনে আসার পরে এই যে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব। এখানে আসার পর আমরা ফ্রেম নামের একটি অপশন দেখতে পারবো, এই যে ফ্রেমস। তো জাস্ট আমরা ফ্রেম এই অপশনে চলে আসবো। এখানে আসার পর একটু নিচের দিকে যাব। এরপর একটি অপশন দেখতে পারবো গ্রিড ফ্রেম, এই যে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখান থেকে জাস্ট আমরা ডাউনলোড করে নেব। যেহেতু আমাদের ডাউনলোড করা সেহেতু আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এই যে এখান থেকে গ্রিড ফ্রেম এই যে এখান থেকে কিন্তু শো করতেছে। এরপর এখান থেকে আমরা এই যে 7 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর লেয়ারটিকে টেনে একটু বড় করে নেব। লেয়ারটিকে একটু বড় করে নেওয়ার পরে যে বাম পাশে ক্যামেরার মতন আইকন দেখতে পারবেন মাঝে মাঝে। তো এখান থেকে আমরা নিচে একটি অপশন দেখতে পারবো, 3 নাম্বার অপশন, ক্যাপচার অ্যান্ড অ্যাজ লেয়ার। আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের একটি লেয়ার তৈরি হয়ে গেল। এটাকে টেনে আমরা ফুল লেয়ার পর্যন্ত করে দেবো। এরপর আমরা মাঝখানে যে লেয়ারটি থাকবে সেটাকে আমরা ডিলিট করে দেব, মানে মূল যে লেয়ারটি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর এটাকে টেনে আমরা ফুল স্ক্রিন করে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফুল স্ক্রিন করে দিলাম। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা এখান থেকে ইফেক্ট এই অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে আসার পরে আমরা এই যে এখান থেকে এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা এখানে চলে আসব। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচে একটি অপশন দেখতে পাবো ট্রান্সফর্ম, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর এই যে সেকেন্ড একটি অপশন দেখতে পারবেন, সেকেন্ড অ্যানিমেশনটি ট্রান্সফর্ম, এই অ্যানিমেশনটি আমরা ডাউনলোড করে নেব। যে এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেব। যেহেতু আমাদের ডাউনলোড করে সেহেতু আমি পেগে চলে আসলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখান থেকে এই যে দেখুন এই অ্যানিমেশনটি কিন্তু এখানে এই ইফেক্টটি কিন্তু এখানে শো করতেছে। এরপর আমরা এখান থেকে যে ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা এই ফার্স্ট অপশনটি সিলেক্ট করে নেব। দেখুন আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে আমরা এটাকে এখন ফুল স্ক্রিন করে দেব। দেখুন আমরা ফুল স্ক্রিন করে দিলাম। এরপর আমরা লেয়ারটিকে টেনে বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিংয়ে আসার পরে এখান থেকে স্লোপ ওয়াই এটাকে আমরা -79 করে দেব, মানে -79। এরপরে এক্সটেন্ড এক্স এটাকে আমরা +75 করে দেব। এই যে 75 করে দিলাম। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেব। ব্যাস ক্লিক করার পর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পর আমরা এখান থেকে মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া আসার পর আমরা আরেকটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই যে আমরা একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডটি ধরে আমরা একটু উপরের দিকে তুলে দেব। দেওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো ক্রপিং, এই যে ক্রপিং, আমরা ক্রপিং অপশনে চলে যাব। ক্রপিং এর অপশনে আসার পরে এই মার্কসটাকে আমরা এনেবল করে দেব। এরপর এটাকে 16 করে দেব, মানে 16 করে দেব। 16 করে দেওয়ার পর আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করে দেব।
এই লেয়ারটিকে একটু আরেকটু উপরে উঠে যাবো, এই যে, যাতে করে আমাদের সম্পূর্ণ স্ক্রিনটি দেখা যায়, মানে এদিক ওদিক যেন কোনো অংশ যেন না দেখা যায়। দেখুন, এরপর আমরা লেয়ারটি টেনে বড় করে দেব। লেয়ারটি টেনে বড় করে দেওয়ার পর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশন আসার পর আমরা এখান থেকে মিডিয়া এই অপশনে চলে যাব। এখান থেকে আমরা একটি আমাদের ভিডিও সিলেক্ট করে নেব। আপনারা যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমরা ভিডিওটিকে একটু ছোটো করে নেব। ছোটো করে নিয়ে আমরা এই যে উপরে ডান পাশে স্থাপন করব। আপনারা বাম পাশেও স্থাপন করতে পারেন, আমি ডান পাশে করে নিলাম। এরপর আমরা উপরে বাম পাশে 3 ডট দেখতে পারবো। এখান থেকে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করবো, এই যে ডুপ্লিকেট। যার সময় ডুপ্লিকেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে জাস্ট এটাকে মিডলে স্থাপন করলাম। এরপর আমরা আবার 3 ডটে চলে যাব। 3 ডটে আসার পর এখান থেকে আরেকবার একটি ডুপ্লিকেট লেয়ার নেব। এখন এটাকে ধরে আমরা এখানে স্থাপন করে নেব, মানে বাম দিকে। এরপর দেখবো আমাদের লেয়ারগুলো যেন মানে সমান মানে উঁচা নিচু যেন না হয়, দেখতে যেন একটু ভালো দেখায়। দেখ, আমি কিন্তু 3টা লেয়ারটিকে স্থাপন করে নিলাম। এরপর আমরা এই যেখানে যে গ্রাফের মতন যে লেয়ারটি নিয়েছিলাম আমরা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে বাম পাশে চাবির মতন একটি আইকন দেখতে পারবো। তো আমরা এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা লেয়ারটিকে টেনে বাম দিকে সরিয়ে দেবো, সম্পূর্ণ লেয়ার। এরপর আমরা এই গ্রাফটিকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো, একদম ছবি বরাবর, একদম মিডলে। এরপর জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দিব ডান পাশে উপরে। এরপর আমরা ভিডিওটিকে সেভ করে নেব। সেই জন্য আমরা উপরে ডান পাশে তীর চিহ্ন দেখতে পাবো, সেখানে চলে যাব। এরপর সেভ অ্যাজ ভিডিও, এখানে আমরা জাস্ট সেভ করে দেব। আমার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।